যুদ্ধ বিমান মানেই আকাশে দাপট, নিখুঁত নিশানা আর শত্রুর ঘাঁটিতে বজ্রপাতের গর্জন। কিন্তু প্রশ্ন হলো, ভারতের রাফেল নাকি পাকিস্তানের F-16 আকাশের আসল রাজাকে? কেউ বলছেন রাফেল মানে ফরাসি প্রযুক্তির অলৌকিক সামর্থ্য, অন্যদিকে F-16 এর পেছনে আছে ডিকেটসের যুদ্ধ অভিজ্ঞতা আর আমেরিকান আপগ্রেড। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান বরাবরই যুদ্ধ বিমানের মহড়া দিয়ে আসে। তাদের বহরে নিত্য নতুন যোগ হচ্ছে যুদ্ধযান। এক্ষেত্রে ভারতের রাফেল এবং পাকিস্তানের F-16 সবচেয়ে বেশি আলোচিত। আর বর্তমানে যখন দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা এবং হামলা পাল্টা হামলা চলছে, তখন অনেকের মনে কৌতূহল জেগেছে তাদের দুই যুদ্ধ বিমান নিয়ে। আধুনিক প্রযুক্তি, অস্ত্র বহন ক্ষমতা, স্টেলথ, গতি এবং যুদ্ধক্ষেত্রে কৌশল, এইসব বিবেচনায় কে এগিয়ে? ভারতের রাফেল নাকি পাকিস্তানের F-16? শুধুই কি সংখ্যার, গতি নাকি কূটনৈতিক সম্পর্ক আর যুদ্ধনীতি নির্ধারণ করবে ভবিষ্যতের আকাশ যুদ্ধের জয়ীকে? উত্তর খুঁজবো আজকের এই বিশেষ আয়োজনে। একটি দেশ কতটা উন্নত এবং শক্তিশালী তা ওই দেশের সমরশক্তি পরিমাপ করলে অনেকটাই বোঝা যায়। বিশেষ করে কোনো একটি দেশের কতটা যুদ্ধ বিমান আছে তার উপর নির্ভর দেশটির প্রতিরক্ষা। কেননা একটি রাষ্ট্র যখন আকাশে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়, তখন বহিঃশত্রু আক্রমণের প্রতিহত করার ইঙ্গিত বহন করে। আর আকাশ যুদ্ধের দুনিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মূল প্রতীক হয়ে উঠেছে রাফেল বনাম F-16। কার হাতে আকাশের রাজত্ব, সেটি বিচার বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। এদিকে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের তৈরি বহুমুখী আধুনিক এবং জেনারেশন 4++ যুদ্ধ বিমান রাফেল, অপরদিকে আমেরিকার সুপরিচিত, প্রমাণিত এবং দীর্ঘদিন ব্যবহৃত এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধজেট F-16, যাকে বিশ্বের অন্যতম সফল যুদ্ধ বিমান বলা হয়। দুই দেশের এই দুই যুদ্ধ বিমানই আকাশপথের বিধ্বংসী সৈনিক। একটি সুপারসনিক শক্তি, অন্যটি মাল্টিরোল কম্ব্যাট জেট। প্রযুক্তি, গতি, অস্ত্র বহন ক্ষমতা সব দিক থেকেই চলছে তীব্র তুলনা। রাফেল হলো মাল্টিরোল ফাইটার জেট, যা বিমান প্রতিরক্ষা, বোম্বিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, পারমাণবিক স্ট্রাইক সহ একাধিক মিশনে পারদর্শী। এর মধ্যে রয়েছে স্পেকট্রো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, অত্যাধুনিক রাডার, স্ক্যালপ এবং মেটিওর মিসাইল বহনের সক্ষমতা। এটি সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2223 কিলোমিটার এবং উঠতে পারে প্রায় 15,835 মিটার উচ্চতায়। ভারতীয় নৌবাহিনীর INS বিক্রান্তে একটি সফলভাবে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের অন্যতম শক্তিশালী সম্পদ F-16। 1970-এর দশকে জন্ম নেওয়া এই ফাইটার জেট এখনো 25টিরও বেশি দেশের আকাশ পাহারা দেয়। এর এক্সেলারেশন এবং ভাইপার ককপিট ডিজাইন পাইলটদের রিয়েল টাইমে 360 ডিগ্রি মনিটরিং এর সুবিধা দেয়। F-16 এর গতি ঘন্টায় 2414 কিলোমিটার, অর্থাৎ রাফেলের চেয়ে কিছুটা বেশি। এটিতে 20 mm কামান, 6000 রাউন্ড প্রতি মিনিটে ফায়ার ক্ষমতা এবং রাতের বেলাতেও যুদ্ধ করার মতো নাইট ভিশন সিস্টেম রয়েছে। F-16 মূলত এয়ার টু এয়ার কম্ব্যাটে শক্তিশালী হলেও রাফেলের চেয়ে উন্নত মাল্টিরোল ক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে রাফেলের মেটিওর মিসাইল 150 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানে আঘাত আনতে সক্ষম, যেখানে F-16 সাধারণত AMRAAM মিসাইল ব্যবহার করে, যার কার্যকর সীমা কম। রাফেলের একটি বড় সুবিধা হলো এর প্রযুক্তিগত স্বাধীনতা। ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কূটনৈতিক শর্ত আরোপ না করে অস্ত্র সরবরাহ করে, যা ভারতকে দিয়েছে অপারেশনাল স্বাধীনতা এবং নির্ভরতা। বিপরীতে পাকিস্তানের F-16 ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার ঝুঁকি বেশি থাকে। তবে F-16 এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর দীর্ঘমেয়াদী ব্যবহার এবং অ্যাকশন রেকর্ড। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ এবং প্রায় 4600 ইউনিট নির্মাণ এটিকে এক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত করেছে। সবশেষ বলা যায়, রাফেল এবং F-16 দুটি ভিন্ন যুগের প্রতিভূ। রাফেল যেখানে আধুনিক টেকনোলজির সংমিশ্রণ এবং আক্রমণাত্মক স্বাধীনতার প্রতীক, F-16 সেখানে পরিশীলিত পারফরমেন্স এবং কার্যকারিতার এক পুরাতন নির্ভরযোগ্য সৈনিক। ভারত পাকিস্তান সংঘাতে এই দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হলে প্রযুক্তি বনাম অভিজ্ঞতার লড়াই হবে। তবে যুদ্ধ শুধু বিমানের ক্ষমতায় হয় না, এর পেছনে লাগে নীতি, কূটনীতি এবং বাস্তব মাঠ পর্যায়ের ব্যবহার। অবশ্য চলমান উত্তেজনার মধ্যে খবর শোনা গেছে ভারতের কয়েকটি রাফেল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করেছে উচ্চ পদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা।